আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলে যারা আমি আল্লাহকে ভয় করবে, অন্তরের খবর কেউ জানে না, জবানটা খুলি বলুন অন্তরের খবর জানে কে? আর মায়ার শুলে কন্যা জানে কে? এই জন্য যুবক ভাইরা আমার, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জঙ্গলের ভিতরে গেলেন। জঙ্গলের ভিতরে যাওয়ার পর তিনি মনে মনে ভাবতেছেন, আমি দেখতে চাই এই দেশের রাখালের অন্তরে কেমন আল্লাহর ডর আছে। আমি একটা রাখালকে পরীক্ষা করব। এই পরীক্ষা করার জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। যাওয়ার পরে দেখতেছেন জঙ্গলের ভিতরে একটা রাখাল অনেকগুলা বকরি চড়াইতেছে। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, হে আল্লাহর বান্দা, তুমি আমার কাছে একটা বকরি বিক্রি করে ফেলাও। বিক্রি করার পরে এই বকরিটা এই জঙ্গলের ভিতরে আমি জবাই করব। আমি তোমাকে জবাই থেকে কিছু গোশত তোমাকে আমি দান করব। এবার ডাক দিয়ে কয়, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে ওমর, আপনি আমাকে বলছেন এই একটা বকরি দেওয়ার জন্য, বিক্রি করার জন্য, আমি কেমনে বিক্রি করব? আমি হইলাম রাখাল, আমি তো বকরির মালিক না, আমার একটা বকরি আছে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, যদি তুমি বিক্রি না করো, আমার কাছে যেটা দিবা মালিকের কাছে যাইয়া বলবা একটা বকরি তোমার বাগে খায়া ফেলাইছি, তাইলেই তো তোমার কোনো অসুবিধা হবে না। এবার ওই রাখাল ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহ ইবনে ওমর, আমার মালিক আমারে এমন বিশ্বাস করে, আমি যদি বলি একটা কেন 10টা বকরি যদি বাগে খেয়ে ফেলছে আমার মালিকরে বললে আমার মালিক এটা বিশ্বাস করবে। আমার মালিক কোনোদিন আমাকে অবিশ্বাস করবে না। আইরে মালিক বিশ্বাস করলেই মালিকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হলো আমানতদার। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তানটা ডাক দিয়ে গিয়ে, আব্দুল্লাহ ইবনে ওমর, আপনি যে আমাকে বললেন বকরি একটা বাগে খেয়ে ফেলছে বলার জন্য আমার মালিক আমারে বিশ্বাস করব, কিন্তু আমি যে মালিকরে ফাঁকি দিব, আমার সামনে আপনি বইলা দিয়া যান, আমি আমার আল্লাহরে কেমনে ফাঁকি দিব? এটার নাম তাকওয়া। এটার নাম কি? আজকে যে ঘরের মধ্যে দুধ দুহাইলেন, দুহাই আইডার ভিতরে পানি মিশাইয়া দিয়া মানুষকে ফাঁকি দিলেন। খেজুরের রস যে পারে, খেজুরের রসের যে ডেকসি লাগাই, কলস লাগাই, এমন তথ্য পাওয়া যায় অনেকেই নাকি এখানে চিনি আর পানি মিশাই রাখে। আরে আপনি চিনি আর পানি মিশাইয়া মানুষকে ফাঁকি দিতে পারবেন? আপনারা জবান খুলে বলেন, যাররা যাররা পরিমাণ হিসাব নিবি একজন, জবান খুলে বলেন তিনি কে? মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার। গুনাহ আছি না আমরা? আরে গুনাহ আছে কি না বলেন? আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান। একটু হাত তুলে খুশি হব। মেহেরবান, তুমি মেহেরবান। দুইটা হাত সোজা করেন। মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান।
জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে। একটু হাত তুলে কি কষ্ট হচ্ছে আপনাদের? আরে ওই মালিকের যেন সব বিলাই দেন। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রাহিমু ইয়া করিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী। তোমার দিকে ফিরি বারে বার। ইয়া রাহিমু ইয়া করিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। ইবাদত পাওয়ার মালিক কে? রহমান কে? ওই রবের সঙ্গে কাউকে শরীক করা যাবে? টাকনুর নিচে কাপড় পরা যাবে? মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? নবীর বিরুদ্ধে কথা বলা যাবে? ওপেনে গোপনে হারাম খাওয়া যাবে? এই জন্য হালালকে যারা হারাম জানবে, হারামকে যারা হালাল জানবে, তারা কুফরি করলো। এই জন্য যুবক ভাইয়েরা আমার, এই যে শবে বরাতের রাত গেছে, আমি একটা হাদিস পড়েছি, হাদিসের মধ্যে লেখা আছে যারা হিংসা করে তাদের দোয়া কবুল হবে না, যারা টাকনুর নিচে কাপড় পরে তাদের দোয়া কবুল হবে না, যারা মা বাবার মনে কষ্ট দেয় তাদের দোয়া কবুল হবে না, যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে শিরক করে তাদের দোয়া আল্লাহ কবুল করবে না। এখন প্রশ্ন হলো, হুজুর তাহলে আমরা কি করব? ও যুবক, এই গুনাহ করছো, গুনাহ নিয়ে বসে থাকলে চলবে না। আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। গুনাহ মাফের মালিক কে? আমাদের গুনাহ আছে না নাই? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا দরদ মাকা কণ্ঠে সমস্বরে বলি আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত আজিমুশান সানারা জলসার সম্মানিত সভাপতি আঞ্জুমানে খুরদামুল মুসলিমিন ট্রাস্টের সম্মানিত ম্যানেজিং ট্রাস্টি সুবহানী আলিয়া মাদ্রাসা শাইখুল হাদিস উস্তাজুল উলামা বদরুল ফুকাহা আল্লামা কাজী মোহাম্মদ মুঈনুদ্দিন আশরাফি হুজুর মাদ্দাসুল্লাহুল আলী প্রধান অতিথি তেলপাড় সৈয়দ বাড়ি দরবার শরীফের সাজ্জাদুল শীন রাহনুমায়ে শরীয়ত তরিকত আল্লামা সৈয়দ মোহাম্মদ মুসিউদ্দৌলা মুদ্দাসুল্লাহুল আলী আমার আজকের প্রোগ্রামের উদ্বোধক হযরতুল হাজ আল্লামা আবুল কালাম শাহ আল আমিরি সাহেব আমার পূর্বে আলোচনা করেছেন হযরত আল্লাহ মাওলানা মুফতি ইদ্রিস রাজবি হুজুর মুদ্দাসুল্লাহুল আলী উপস্থিত আছেন মাওলানা এনাম রাজাল কাদরি সাহেব তিনি শারীরিকভাবে অসুস্থ যতটুকু জানি এবং আমার পূর্বে আলোচনা করেছেন গহিরা আলিয়া মাদ্রাসা সম্মানিত মুহাদ্দিস আল্লামা ফখরুদ্দিন আল কাদরি সাহেব মুদ্দাসুল্লাহুল আলী এবং বক্তব্য রেখেছেন সহযোদ্ধা আল্লামা মুফতি হাফেজ গোলাম কিবরিয়া সাহেব মুদ্দাসুল্লাহুল আলী ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মাহফিলে আসার বসার কথা শোনা এবং বলার সুযোগ দিয়েছেন শুকরিয়া তান করুন আলহামদুলিল্লাহ। আজকের এই প্রোগ্রামটি যতটুকু জানি মাদ্রাসার বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং গুণীজনদের সংবর্ধনা এবং উলামায়ে কেরামদের আলোচনা, সেই আলোচনার অংশ হিসাবে
আপনারা আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন, আমি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজ আমরা এমন একটি সময় এসে পড়েছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে এমন একটি সময় আসবে, জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হয়, তার চাইতে বেশি কষ্ট হবে ঈমান রাখতে। আজকে আমাদের ঈমানকে লুণ্ঠন করার জন্যে এবং আমাদের ঈমানকে নষ্ট করার জন্যে অনেক ধরনের প্রত্যক্ষ পরোক্ষভাবে অনেক ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের মোকাবেলায় সঠিক আকীদাকে প্রচারের অংশ হিসাবে আজকের এই আজিমুসান হাটহাজারীর প্রোগ্রাম একটি মাইল ফলক। তো আজকে যারা যুবক ভাইরা এসেছেন, আপনাদের কাছে অনেক কিছু নির্ভর করে। আপনারা অনেক সময় ইউটিউবে আলোচনা শুনে অন্ধভক্ত হয়ে যাচ্ছে। অন্ধভক্ত হলে চলবে না, যাচাই করতে হবে। আমরা দালালিতে বিশ্বাসী নয়, আমরা দলিলে বিশ্বাসী। আহলুস সুন্নাত ওয়াল জামাত দলিলের জোরেই কথা বলে। আপনারা জানেন যে আমাদের বিপরীতে অনেক ধরনের ষড়যন্ত্র চলছে। বিভিন্নভাবে আমাদেরকে হেনস্থা করার জন্যে অনেক ধরনের ষড়যন্ত্রের জাল তারা ফেলেছে। তবে যাই হোক, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরা যতই ষড়যন্ত্র করুক না কেন, দিন শেষে হকের বিজয় আছে। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিল গতানুগতিকভাবে আমি চট্টগ্রাম, আজকে জানেন আমার আরেকটি প্রোগ্রাম আছে চন্দনাইশ। আমি এখান থেকে চন্দনাইশে চলে যাব। তো আপনারা যারা এসেছেন সবার খেদমতে আমার আরজ থাকবে, আমাদের কাছ থেকে যে রাত্রটা বিদায় হয়েছে, আজকে অনেকে রোজা রেখেছেন, ইফতার করেছেন, এই মহিমান্বিত রজনীর উসিলায় যেন আল্লাহ পাক আমাদের এই মাহফিলটাকে কবুল করে বলি আমিন। আজকের এই মাহফিলে যারা এসেছেন, আপনাদের খেদমতে আমার আরজ, আপনাদের মাঝে যেন ধৈর্য থাকে এবং যেন মনোযোগ থাকে। যার জীবনে ধৈর্য বেশি, তার জীবনের সফলতা বেশি। যার জীবনে ধৈর্য কম, তার জীবনে হতাশা বেশি। আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকে অভাব দিয়ে পরীক্ষা করবেন, ভয় দিয়ে পরীক্ষা করবেন, ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন। এহেন সকল পরীক্ষার মাঝে যদি আপনি ধৈর্য ধারণ করে থাকতে পারেন, আল্লাহ বলছেন ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। আর পৃথিবীর মধ্যে যারা ধৈর্যশীল হবে তাদের ব্যাপারে সফলতার ঘোষণা করা হয়েছে। তা আমরা ঈমানদার, আমরা মুত্তাকি, আমরা ভয় করি একজনকে। জবান খুলে বলুন তিনি কে? ডানে বিপদ আছে, বামে বিপদ আছে, সামনে বিপদ আছে, পিছনে বিপদ আছে। যদি আপনি আল্লাহকে ভয় করতে পারেন, আল্লাহ বলছেন ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। যারা আমি আল্লাহকে ভয় করবে, যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাদের সঙ্গে রয়েছি। এবং শুধু তাই নয়, আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দুইটা জান্নাতের ঘোষণা করলাম। কয়টা জান্নাত বললাম? দুইটা। আমার যুবক ভাইরা, আপনারা যারা এসেছেন, আপনাদের খেদমতে আরজ করব, আমরা ভয় করব আল্লাহকে। এবং শুধু তাই নয়, যারা আল্লাহকে ভয় করবেন এদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা হলো এমন একটি গ্রন্থ, যেই গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ, এই কোরআনটা একমাত্র মুত্তাকিনদের জন্য গাইডলাইন। সবাই কোরআন পড়বে, কাহারও কণ্ঠের নিচে কোরআনের
কোরআন ঢুকবে, কাহারও কণ্ঠের নিচে কোরআন ঢুকবে না। একমাত্র যারা অন্তর থেকে আল্লাহকে ভয় করে, একটা খুশু আর একটা খুজু। খুশু এবং খুজু এই দুইটা জিনিস আপনার দেহের মাঝে প্রতিস্থাপন করা লাগবে। শুধু জবানের কথার দ্বারা চলবে না, অন্তরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। কারণ অনেকের মুখের কথা অনেক সুন্দর, অন্তরের মধ্যে মুনাফিকি আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কওলান সাদীদা, এবং সদা সর্বদা সত্য কথা বলো। আর যারা সত্য কথা বলবে, ওয়ামান নাজাহু ইল্লা বিত্তাকওয়া, একমাত্র তাকওয়া ছাড়া, আল্লাহকে ভয় ছাড়া কেউ বিজয়ী হতে পারে না। যারা আল্লাহকে ভয় করে তারা বিজয়ী হতে পারে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما أكثر ما يدخل الناس الجنة, তোমরা কি জানো কোন বিষয়গুলো মানুষকে জান্নাতে বেশি প্রবেশ করাবে, কোন আমল মানুষকে বেশি জান্নাতে প্রবেশ করাবে? রাসূল বলছেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলছেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, যারা সৎ চরিত্রবান এবং যারা আল্লাহকে ভয় করে তারা সবচাইতে বেশি জান্নাতের মধ্যে ঢুকবে। এরপর রাসূল বলছেন, আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসান নার, তোমরা কি জানো কোন দুইটা কাজ মানুষকে বেশি জাহান্নামের মধ্যে প্রবেশ করাবে? একটা হলো আল ফামু ওয়াল ফারজুন, একটা হলো জবান। এই জবান মানুষকে জাহান্নামে নিবে। কারণ আমাদের দেশে অনেকের মুখের কথা অনেক মিষ্টি, অন্তরের মধ্যে মুনাফিকি আছে না নাই? আছে। এই জন্য রাসূল বলছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দ্বারা কেউ নিরাপদ না, যার জবানের কথার দ্বারা কেউ নিরাপদ না, সে কখনো মুসলমান হতে পারে না। কারণ যাদের মুখে এক কথা বলে, অন্তর আর এক কথা বলে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বাস করবে। মুনাফিকদের আলামত কি? ইজা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হবে সে আমানতের খিয়ানত করবে। এই জন্য যুবক ভাইয়ের আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছেন, মেরাজে যাওয়ার পর তখন আমার নবী দেখলেন এক শ্রেণীর মানুষ, তাদের হাতের নখগুলো হলো তামার নখ। সেই তামার নখ দিয়ে তাদের চোখের যে চেহারার যে চামড়া, এই চামড়া টেনে টেনে ছিঁড়তেছেন। আল্লাহু আকবার বলেন না? আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেন, হে আল্লাহ, ওরা কারা যাদের চেহারার চামড়া টেনে টেনে ছিঁড়তেছেন? আল্লাহ বলছেন, বন্ধু, এরা হলো দুনিয়ার ওই সমস্ত লোক যারা এক ভাই আরেক ভাইয়ের গীবত করত, এক ভাইয়ের আরেক ভাইয়ের সমালোচনা করত, এক জায়গার কথা নিয়ে আরেক জায়গায় লাগাতো। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতে আরো খারাপ। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকের ওয়াজের টপিকটা হলো যে আমরা ভয় করব আল্লাহকে, আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করব না। তো তাকওয়া, অন্তরে খোদার ভীতি। আল্লাহ বলছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ বলছেন, নিশ্চয়ই মুত্তাকি যারা হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয়ের ঘোষণা দিলাম। শুধুমাত্র তাই নয়, মুত্তাকি যারা হবে তাদের জন্য আমি আল্লাহ অনেক নিয়ামতের ঘোষণা দিলাম। শুধুমাত্র তাই নয়, যারা মুত্তাকি হবে তারা আর বান্দা থাকবে না, তারা আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে। তারা কি হয়ে যাবে? আল্লাহর বন্ধু হয়ে যাবে। মুত্তাকি যারা হবে তারা আল্লাহর বন্ধু হবে। আমিও বান্দা, আপনিও বান্দা, সামনে যারা বসে আছেন তারাও বান্দা, পিছনে যারা আছেন তারাও বান্দা, আমার ডানে যারা আছেন তারাও বান্দা, পাশে যারা আছেন তারাও বান্দা। এই বান্দা বান্দার খেলা চলতেছে দুনিয়ায়। আমিও আল্লাহর বান্দা, আপনিও আল্লাহর বান্দা, দুইজনই আল্লাহর সৃষ্টি।
কিন্তু মনে রাখবেন, এক সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি আমার আল্লাহর কোরআন বলেছেন আরেক দলের সৃষ্টি পশুর চাইতে আরো নিকৃষ্ট। তার মানে মানুষ আশরাফুল মাখলুকাত, আবার মানুষ পশুর চাইতে আরো নিকৃষ্ট। কিন্তু যারা আল্লাহকে ভয় করবে, গুনার কাজ করতে গিয়ে যারা আল্লাহকে ভয় করবে, যারা এইভাবে ভয় করবে আমি গুনাহ করতেছি, আমার ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, দরজা জানালা সব লাগাইয়া দিয়েছি, মদ পান করলে কেউ আমাকে বাধা দিবে না, আমি অন্যায় কাজ করলে কেউ আমাকে বাধা দিবে না। কিন্তু যুবক ভাইরা, সব সুযোগ থাকার পরও যারা গুনার কাজ করে নাই, আল্লাহ বলেন গুনাহটা হলো অন্ধকার। আমি আল্লাহর ভয় তোর অন্তরে সেকেন্ডের মাধ্যমে চলে আসার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাব। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার ভয় তোমার অন্তরে চলে আসার কারণে যদিও তুমি অন্ধকারে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাব। যেই রাস্তাটা হলো হেদায়েতের রাস্তা। এই জন্য আমার যুবক ভাইরা, ভয় করব আল্লাহকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছিলেন, আমার আল্লাহ চমৎকার ভাষায় বলে দিয়েছেন, আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা নয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা জান্নাত দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। আমার যুবক ভাইয়েরা, আল্লাহকে ভয় করবেন কেমন শুনুন। যারা আল্লাহকে ভয় করবে, ভয়টা কেমন হতে হবে শুনেন। ভয়টা হতে হবে এমন, এই পৃথিবীতে আমি এসেছি, আমাকে আবার চলে যাওয়া লাগবে, এই পৃথিবী ছেড়ে আমাকে চলে যাওয়া লাগবে, আমাকে একজনের কাছে জবাব দিতে হবে। যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য, যারা আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দিবে, এদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি জানেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহকে ভয় করবে, ভয় করে গুনার কাজ ছেড়ে দিবে, তাদের ব্যাপারে আমার নবী বলেছেন হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, এ আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাস্টার সিরাজ সুন্নিয়া দাখিল মাদ্রাসার বাবারা, এ মাদ্রাসার ছাত্ররা, এখনই আপনাদেরকে গড়ে তুলতে হবে, এখনই আপনাদেরকে তৈরি করতে হবে। এই যৌবন সময়টার অনেক দাম রয়েছে রে বাবা। এই জন্য আমার নবী বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে চোখের পানি ফেলে কান্না করবে, ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকারের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। কয় শ্রেণী বললাম? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবে। এর মধ্যে 1 নম্বর হলো আদেল, যারা ন্যায় বিচারক। সমাজের মধ্যে অবিচার করা যাবে না, সমাজের মানুষের প্রতি জুলুম করা যাবে না, অন্যায়ভাবে কাউকে ঠকায়া দেওয়া যাবে না, টাকা খেয়ে বিচার দরবার করানো যাবে না। আপনারা জবান খুলে বলেন অন্তরের খবর কেউ জানে না, জবানটা খুলে বলেন অন্তরের খবর জানে কে? আর মায়ার সুরে কন্যা জানে কে? জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি, জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি, দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান তুমি রহমান।
তুমি মেহেরবান। জোরে আল্লাহু আকবার বলা যাবে না? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিয় কাছে তুলি। ঠাই দিও গো প্রভু, ঠাই দিও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। সবাই তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বোঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? ভয় করব কাকে? আমার নবী, আপনার নবী বলেন 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে 1 নম্বর হলো আদেল, 2 নম্বর হলো যৌবনে যার ইবাদত বেশি, 3 নম্বর হলো মসজিদটা তার ভালো লাগে, বাজার তার ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। অনেক মানুষ দেখবেন বাজারে গেলে ঘড়ির কাঁটার দিকে তাকায় না, মসজিদে গেলে বারবার ঘড়ির কাঁটার দিকে তাকায়। কথা বলেন ঠিক কিনা? মসজিদে গেলে ঘড়ির কাঁটার দিকে তাকায়, সহ্য হয় না। অথচ আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নূরানী জবান মুবারকে বলেছেন, মসজিদ হলো এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম জায়গা, আর বাজারটা হলো পৃথিবীর মধ্যে নিকৃষ্ট জায়গা। আজকে নিকৃষ্ট জায়গা গ্রহণ করা সাইলাব চলতেছে, আল্লাহর ঘর মসজিদের কোনো খবর নাই। এই জন্য আপনাদেরকে বলবো, মসজিদে নামাজ না পড়া যদি চুপ করে পয়সাও থাকেন, আপনার আমল নামায় আমার আল্লাহ নফল ইবাদতের সওয়াব দিতে পারে কি পারে না? আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার নবী বলেন, হাসরের ময়দানে ওই মানুষগুলোর মাথার উপরে আমার আল্লাহ জান্নাতের সামিয়ানা, আরশের সামিয়ানা দিবেন, যারা মসজিদের জন্য দিবানা। মসজিদ তারা ভালো লাগে, বাজার তারা ভালো লাগে না। 2 নম্বর হলো যারা আল্লাহর জিকির বড় ভালো লাগে। সুবহানাল্লাহ না কেন? জিকির 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 ভালো লাগে কিনা বলেন? জিকির করলে অনেক শান্তি লাগে, শান্তি। অল বডির মধ্যে গোশতের টুকরার অভাব নাই, টুকরার ভিতরে আরেকটা টুকরা আছে। রাসূল বলছেন ওই টুকরাটার নাম হলো ওয়াহিয়াল কলব, ওই টুকরার নাম হলো কলব। অল বডির শক্তি হয় ফল খেলে, আর কলব শক্তি হয় আল্লাহর জিকির করলে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। গিজাউল কলবে যিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। পূর্ণ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে কন্না আল্লাহু আকবার। তাইলে জিকিরের দরকার আছে না নাই? আরো বড় করে আছে না নাই? কলবের খাদ্য হলো জিকির। এই জিকির কিন্তু শুধু আল্লাহ আল্লাহর নামই জিকির নয়। নামাজ পড়ো এটার নাম জিকির, রোজা রাখো এটার নাম জিকির, হজ করো এটার নাম জিকির, কুরআন তেলাওয়াত করো এটার নামও জিকির। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয়ই আমি জিকিরকে নাজিল করেছি। এখানে জিকির মানে আল্লাহ আল্লাহ নয়, এখানে জিকির মানে হলো কোরআন। যে কোরআনটা লাউহে মাহফুজে অঙ্কিত, কথা বলেন ঠিক কিনা? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এই কোরআনের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আল্লাহু আকবার বলেন না কেন? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ঘোষণাকার আল্লাহ বলে, ও বান্দা, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদেরকে স্মরণ করব। বড় করে কোন সুবহানাল্লাহ। মাদ্রাসা ছাত্ররা একটু ভালো করে শুনো, কাজে লাগবে কথাগুলো। আল্লাহ বলছেন, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি রোজার মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি হজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি যাকাতের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি আল্লাহর বেদে দেওয়া ইবাদতের মাধ্যমে। তাফসীর খুললে দেখেন, আল্লাহ যে বলছে আল্লাহ আমাদেরকে স্মরণ করবে। আযকুরুকুম আইবির রাহমাতি ওয়াল মাগফিরা। আল্লাহর স্মরণের ধরনটা কেমন জানেন? আমরা আল্লাহকে স্মরণ করব, ধরন হলো ইবাদত, আর আমার আল্লাহ আমাদেরকে স্মরণ করবে, আল্লাহর ধরন হলো রহমত আর মাগফিরাত। সুবহানাল্লাহ। পাহাড় পরিমাণ গুনাহ ক্ষমা করে দেওয়ার মালিক কে? আল্লাহ হলো আমার শুরুর মালিক, আমার আল্লাহ হলো আমার শেষের মালিক। কথা বলেন ঠিক কিনা? তিনি আমার উপরে রহমত দিলে, আমারে ক্ষমা করলে আমাদের আখিরাতে কোনো টেনশন আসেনি রে বাজান। গুনাহ মাফের মালিক কে? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করিও না, আমি আল্লাহকে তোমরা ভুলে যেও না, আমি আল্লাহর প্রতি তোমরা অকৃতজ্ঞ হয়ো না। আমি আল্লাহ তোমার অনেক নিয়ামত দিছি, তুমি যদি ডানে ঘুরে যাও বামে ঘুরে যাও, তারপরে বলো তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা? কথা কোন ঠিক কিনা? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তুমি তোমার রবের কোন নিয়ামতকে অস্বীকার করবা? হাতের যে চামড়া, এটা পায়ের নিচে দিলে হাঁটতে পারতেন না, পায়ের উপরে চামড়া নিচে দিলে হাঁটতে পারতেন না। জিহ্বাটা যদি শুকনা রাখতো কথা বলতে পারতেন না। এই থুতু লাগিয়ে দিয়েছেন জিহ্বার মধ্যে, যখন জিহ্বা শুকিয়ে যাবে, গলা শুকিয়ে যাবে, এটাকে বলে সাকরাতুল মউত, ওই টাইমে গলা শুকিয়ে যাবে,
আপনার গলা শুকিয়ে যাবে। 700 মাত্র 13 নদীর পানি মুখের মধ্যে দিলেও পানি তৃষ্ণা মিটবে না। আপনি বুঝেন না, জিহ্বাটা শুকনা না, জিহ্বাটা থুতু দিয়ে আল্লাহ পাক নরম নরম রেখেছেন। চিনি মুখে দিয়েছেন, মিষ্টি লেগেছে, তেঁতুল মুখে দিয়েছেন, টক লেগেছে। আপনি 70 থেকে 72টা স্বাদ এই জিহ্বা দিয়ে আপনি অনুভব করতে পারেন। জবান খুলে বলুন, ন্যার পিছনে কারিগরকে। আরো বড় করে বলেন, সেই রবের ইবাদত দরকার আছে না? সেই রবকে স্মরণ করা দরকার আছে না? এই কপালটা ঠেকাবো কার কাছে? খবরদার যুবক, এখনো সময় আছে। সময়ের 1 ফুর, অসময়ের 10 ফুর। রাসূল বলছেন হাসরের মাঠে ওই সমস্ত সন্তানদেরকে আরশের নিচে ছায়া দিবেন যৌবনে যার ইবাদত বেশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার। এই জন্য যুবক আপনাদেরকে বলছি, অনুরোধ করে বলছি, আজ মাগরিবের পর আপনারা এসেছেন, আপনারা যারা কানায় কানায় মানুষ দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে অনুরোধ করে বলবো, ইবাদত করব একজনের, তিনি কে? আল্লাহ রাসূল মুর্শিদ নাম 3টা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। রাসূলকে আমরা দেখি নাই, উনিকে দেখেছি। কথা বলেন ঠিক কি না? ওলি আল্লাহদের কাছ থেকে মদিনার সিলেবাস পেয়েছি, এই জন্য আল্লাহর ওলিরা হলো মদিনার টাওয়ার। কথা বলেন ঠিক না বেঠিক? আমার যুবক ভাইয়েরা, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে স্মরণ করব। রাসূল বলছেন হাসরের মাঠে 7 প্রকারের মানুষ আরশের নিচে ছায়া পাবে। এর মধ্যে আরেকটাকে জানেন? যারা আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দেয়। হাতের মধ্যে মদের বোতল নিয়েছেন, ওমর বলছেন খবরদার, মদ পান করা চলবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা সাধারণ এই হাটহাজারি উমরের মতো না, উনি এমন উমর যেই উমর আব্বা নবীজিকে পাগল বলার কারণে কুশের ভিতর থেকে তলোয়ার টান দিয়ে বের করে বাবার কল্লা ফালাই দিছে। এটা সেই উমর। আমরা কখনো কখনো সিদ্দিক আকবরের মতন তসবিহ টিপব খানকায় বসে, আবার কখনো কখনো আমরা হকের জন্য ময়দানে নামবো উমরের বেশে। আমরা ময়দানে নামবো শেরে বাংলার বেশে। কথা বলেন ঠিক কি না? আমার যুবক ভাইরা, আমার ইসলাম কখনো নরম, কখনো গরম। শুধুমাত্র খাবারের পরে খালোয়া খাইছি, মিষ্টি সুন্নত, এই সুন্নত পালন করলে চলবে না। মাঝে মাঝে শরীর থেকে রক্ত জড়ানো সুন্নত, সেটাও পালন করতে হবে। আমরা তো মায়ের খাইছি, সুন্নিরা মায়ের খাওয়ার পিছনে ম্যাক্সিমাম কারণ আমরা রাজপথ ছেড়ে দিয়ে ঘরে বসে গেছি। যদি আমাদের ঘরের মধ্যে বসে থেকে যেইভাবে আমরা দেশ চালাই, যদি সেই অবস্থানটা যদি আজকে মাঠে জানান দিতে পারতাম, বাতিল আমাদের সঙ্গে কথা বলার সাহস পেত না। মাজার ভাঙবো দূরের কথা, 6 কিলোমিটার দূরেই তো থাকতো। কথা বলেন ঠিক না? এগুলো আমাদের নীরবতার কারণে। নীরব থাকা চলবে না। এখন মাঠে এসে আমাদের অবস্থানকে জানান দিতে হবে। ইসলাম কখনো নরম, কখনো গরম, ঠিক না? যদি ডাক এসে যায়, ময়দানে তসবিহ বালিশের উপরে রেখে মাঠে আসতে হবে। কেন? আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মিসওয়াক করা ফজিলত জানো, একটু আত্মসমালোচনা করতেছি আর কি। তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না, ঠিক কিনা? এই জন্য আমার যুবক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে মদ পান করা চলবে না। সব মদ
খালের মধ্যে নালার মধ্যে এমন ভাবে তারা ঢেলে দিয়েছেন, ছোট ছোট গর্তগুলো মদের পানিতে ভরে গেছে, মনে হয় যেন আষাঢ় মাসের বৃষ্টি নেমে গেছে। এমন ভয় পাইতেন ওমরকে। তিনি রাত্রে হেঁটে হেঁটে ঘরে ঘুমাইতেন না, হেঁটে হেঁটে গরিবের খবর নিয়েছেন। যেই ঘরে ক্ষুধার যন্ত্রণার কান্নার আওয়াজ শুনেছেন, বাইতুল মাল থেকে আটা নিয়ে তার ঘরে পৌঁছে দিয়েছেন। নেতা তো এমনই হতে হবে, কথা বলেন ঠিক কিনা? সব রাস্তা ফেলে দিলেন। ইন দি মিন টাইমে একটা লোক খুব বেশি নেশাখোর, মনে মনে ভাবতেছে কেমনে থাকবো রাত্রে, গিয়া এক বোতল কিছু খাইছে আর কিছু চাদরের ভিতরে ঢুকাইছে। চাদরের ভিতরে ঢুকানোর পরে তিনি বলতেছেন, আল্লাহ তুমি দেখলে দেখছো, উমর যাতে না দেখে। আল্লাহ তুমি দেখলে দেখছো, উমর যাতে না দেখে। এটার মানে কি জানেন? এটার মানে হইলে যে আল্লাহ তুমি তো মরার পরে বিচার করবা, উমর তো ডাইরেক্ট কেটে ফেলে। কথা কর না ঠিক কিনা? এই দিক দিয়ে আমাদের দেশে একটা কথা বলে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। হ্যাঁ, তো সেই আস্তিনের ভিতরে মদের বোতল ঢোকায় রাস্তা দিয়ে রওনা দিছে, আর বলতেছে আল্লাহ তুমি দেখলে দেখছো, উমর যাতে না দেখে। এই কথা বলতে দেরি উমর রাদিয়াল্লাহু তাআলা হয়ে এসে তার সামনে হাজির হয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করে, কি ব্যাপার, তোমার হাতে কি? তখনও আবার উমর রাদিয়াল্লাহু দেখাই আল্লাহর কাছে একটা দরখাস্ত করছে, আল্লাহ তোমার খুব ভয় পেতেছি, আল্লাহ আজকে উমরের হাত থেকে আমার বাঁচায় দাও, যদি বাচ্চা থাকে জিন্দিগিতে আর মদ পান করতাম না। আল্লাহু আকবার বলবেন না? এর এই মুহূর্তে উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এই তোমার হাতে কি, চাদরের নিচে কি? কই বলতেছে এটা একটা মদের বোতল। এই বের করো। বের করছে, দেখতেছে মদের বোতলের লেভেল পরিবর্তন হয়ে গেছে। ওই মুহূর্তে পাগলা চোখের পানি ফেলে কান্না শুরু করে দিয়েছেন। যেরকম না সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পাগল তুমি কেন চোখের পানি ফেলে কান্না করতেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে যুবক ডাক দিয়ে, কে ওমর, আপনি আমার বলছেন আমার হাতের মধ্যে কি আছে এটার জন্য আমি কান্দি না, আমার হাতের মধ্যে কি নিয়েছিলাম সেটার জন্য কান্দি না। আজকে আমি আর বুঝতে বাকি নাই আমার আল্লাহ যে কত দয়ালু, আমার আল্লাহরে ডরাইলে যে আমার আল্লাহ কেমনে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়, আজকে তার প্রমাণ পেয়েছি। ওমর ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, আমার হাতের মধ্যে মদের বোতল ছিল, আমি আল্লাহর কাছে খালেস নিয়তে তওবা করেছি। এই তওবা করার কারণে আমার আল্লাহ যে কত দয়া করেছেন, আমার আল্লাহ মদের বোতলটার লেভেল পরিবর্তন করে আমার আল্লাহ আমাকে বাঁচাইয়া দিয়েছেন। আর জীবনে আমি মদ পান করব না, আমার আল্লাহ বড় দয়াবান। এই জন্যই তো আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলে যারা আমি আল্লাহকে ভয় করবে, অন্তরের খবর কেউ জানে না, জবানটা খুলি বলুন অন্তরের খবর জানে কে? আর মায়ার শুলে কন্যা জানে কে? এই জন্য যুবক ভাইরা আমার, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জঙ্গলের ভিতরে গেলেন। জঙ্গলের ভিতরে যাওয়ার পর তিনি মনে মনে ভাবতেছেন, আমি দেখতে চাই এই দেশের রাখালের অন্তরে কেমন আল্লাহর ডর আছে, আমি একটা রাখালকে পরীক্ষা করব। এই পরীক্ষা করার জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। যাওয়ার পরে দেখতেছেন জঙ্গলের ভিতরে একটা রাখাল অনেকগুলা বকরি চড়াইতেছে। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে, এ আল্লাহর বান্দা, তুমি আমার কাছে একটা বকরি বিক্রি করে ফেলাও, বিক্রি করার পরে এই বকরিটা এই জঙ্গলের ভিতরে আমি জবাই করব, আমি তোমাকে জবাই থেকে কিছু গোশত তোমাকে আমি দান করব। এবার ডাক দিয়ে কয়, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে ওমর, আপনি আমাকে বলছেন এই একটা বকরি দেওয়ার জন্য, বিক্রি করার জন্য, আমি কেমনে বিক্রি করব
আমি হইলাম রাখাল, আমি তো বকরির মালিক না, আমার একটা বকরি আছে। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, যদি তুমি বিক্রি না করো, আমার কাছে যেটা দিবা মালিকের কাছে যাইয়া বলবা একটা বকরি তোমার বাগে খাইয়া ফেলাইছি, তাইলেই তো তোমার কোনো অসুবিধা হবে না। এবার ওই রাখাল ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহ ইবনে উমর, আমার মালিক আমারে এমন বিশ্বাস করে, আমি যদি বলি একটা কেন 10টা বকরি যদি বাগে খেয়ে ফেলছে আমার মালিকরে বললে আমার মালিক এটা বিশ্বাস করবে, আমার মালিক কোনোদিন আমাকে অবিশ্বাস করবে না। আইরে মালিক বিশ্বাস করলেই মালিকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হলো আমানতদার। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তানটা ডাক দিয়ে গিয়ে, আব্দুল্লাহ ইবনে ওমর, আপনি যে আমাকে বললেন বকরি একটা বাগে কে ফেলছে বলার জন্য আমার মালিক আমারে বিশ্বাস করব, কিন্তু আমি যে মালিকরে ফাঁকি দিব আমার সামনে আপনি বইলা দিয়া যান, আমি আমার আল্লাহরে কেমনে ফাঁকি দিব? এটার নাম তাকওয়া। এটার নাম কি? আজকে যে ঘরের মধ্যে দুধ দুহাইলেন, দুহাই আইডার ভিতরে পানি মিশাইয়া দিয়া মানুষকে ফাঁকি দিলেন। খেজুরের রস যে পারে, খেজুরের রসের যে ডেকসি লাগাই, কলস লাগাই, এমন তথ্য পাওয়া যায় অনেকেই নাকি এখানে চিনি আর পানি মিশাই রাখে। আরে আপনি চিনি আর পানি মিশাইয়া মানুষকে ফাঁকি দিতে পারবেন? আপনারা জবান খুলে বলেন, যাররা যাররা পরিমাণ হিসাব নিবি একজন, জবান খুলে বলেন তিনি কে? মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার। গুনাহ আছি না আমরা? আরে গুনাহ আছে কি না বলেন? আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান। একটু হাত তুলে খুশি হব। মেহেরবান, তুমি মেহেরবান। দুইটা হাত সোজা করেন। মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। একটু হাত তুলে কি কষ্ট হচ্ছে আপনাদের? আরে ওই মালিকের যেন সব বিলায় দেন। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রাহিমু, ইয়া করিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। পাহাড় সমান পাপের বোঝা
তাই নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি, তোমার দিকে ফিরি বারে বার। ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। ওয়া ইলাহুকুম ইলাহুম ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। ইবাদত পাওয়ার মালিক কে? রহমান কে? ওই রবের সঙ্গে কাউকে শরীক করা যাবে? টাকনুর নিচে কাপড় পরা যাবে? মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? নবীর বিরুদ্ধে কথা বলা যাবে? ওপেনে গোপনে হারাম খাওয়া যাবে? এই জন্য হালালকে যারা হারাম জানবে, হারামকে যারা হালাল জানবে, তারা কুফরি করলো। এই জন্য যুবক ভাইয়েরা আমার, এই যে শবে বরাতের রাত গেছে, আমি একটা হাদিস পড়েছি, হাদিসের মধ্যে লেখা আছে যারা হিংসা করে তাদের দোয়া কবুল হবে না, যারা টাকনুর নিচে কাপড় পরে তাদের দোয়া কবুল হবে না, যারা মা বাবার মনে কষ্ট দেয় তাদের দোয়া কবুল হবে না, যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে শিরক করে তাদের দোয়া আল্লাহ কবুল করবে না। এখন প্রশ্ন হলো, হুজুর তাইলে আমরা কি করব? ও যুবক, এই গুনাহ করছো, গুনাহ নিয়ে বসে থাকলে চলবে না। আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। গুনাহ মাফের মালিককে, আমাদের গুনাহ আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। সকলে বলুন আমিন। আমি আর সামনে যাব না, আপনারা আমাকে খুব মহব্বত করে দাওয়াত করেছেন। আমি আজকের ওয়াজের বিষয় ছিল আল হালাতুল ইজতিমাইয়া ওয়াত তাকওয়া, সামাজিক অবস্থা এবং তাকওয়ার উপরে কথা বলার একটা চিন্তা ছিল। আল হালাতুল ইজতিমাইয়া মানে হলো সামাজিক অবস্থা বেশি ভালো না, সামাজিক অবস্থা বেশি ভালো না। তবে একটা কথা মনে রাখবেন, মান হাফারা হুফিরা, মান হাফারা হুফিরা, যারা পরের জন্য কবর করবে নিজে কবর উপরে মরবে। এই জন্য আমরা কাউকে আঘাত করব না। কামা তাদিনু তুদানে, যেমন কর্ম তেমন ফল। আমরা যেন সবাই আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, আউলিয়া কেরামের সোহবতের মালা গলায় পরিধান করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে। সকলে বলুন আমিন। কিছু বলবেন? মাশাআল্লাহ, কাজ আছে নাকি? ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, দারুণ। 5 তলা বিল্ডিং হচ্ছে, এটা তো সোনাই সোহাগা। একটি গুরুত্বপূর্ণ সময় মেসেজটা আপনাদেরকে দিলাম। কে যেন 50 বস্তা সিমেন্ট দিলেন, আসেন না দেখে, নাম কি? নুরুদ্দিন সওদাগর। কয় বস্তা? 50 বস্তা সিমেন্ট দিবেন, বলুন মারহাবা। আমি কিন্তু আসলে কালেকশন করতে পারি না, এখন আমাকে আপনারা যা বলবেন আমি মুখ দিয়ে বলে দিব, হ্যাঁ। আর আপনারা দিবেন, ওই দান করতে হবে। এই জন্য আমি বলছিলাম হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী আছে যারা দানশীল। যারা কি? দানশীল। as-sakhiyu হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। আমরা আল্লাহর বন্ধু হতে চাই, ডেভিল হতে চাই না। কথা কোন ঠিক কিনা? জনাব মোহাম্মদ নুরুল আজম রাশেদ ভাই, তিনি দিলেন 50 বস্তা সিমেন্ট, বলুন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, বলুন আমিন। দারুন দারুন, দেন, এরকম দিলে ভালো লাগে। আমার ভাই জনাব আব্দুল হামিদ সর্দার, তিনি দিলেন 20 বস্তা চাউল। আরে
20 বস্তা সিমেন্ট, বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন। এখানে মাদ্রাসা ছাত্ররা কিছু কাগজ দিয়ে গিয়েছেন, যদি কেউ দিতে চান 2 বস্তা 5 বস্তা সিমেন্ট 10 বস্তা সিমেন্ট মেহেরবানি করে লেখায় দেন, আমি খুশি হব। আর সবচেয়ে বড় কথা হলো দিবেন না কেন? সুন্নি মাদ্রাসা, আজকে সুন্নি জামাত পিছিয়ে যাওয়ার মূল কারণ প্রতিষ্ঠানের অভাবের কারণে, ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আব্দুল হামিদ সর্দার সাহেব দিলেন 20 বস্তা সিমেন্ট, বলুন মারহাবা। আপনার দেন 1 বস্তা 1 বস্তা করে দেন, মোবাইল নাম্বার লিখে দেন। আরেকটাকে লোকমান হাকিম, তিনি দিলেন 20 বস্তা সিমেন্ট, বলুন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন করেন না কেন? দান করতেছেন যারা, তাদেরকে উৎসাহ দিবেন, ঠিক নেই? আপনারাও দিবেন ইনশাআল্লাহ, আপনারাও দেন, সবাই দেন, কেউ যেন বাদ না থাকে, সবাই দিবেন ইনশাআল্লাহ। আর কে দিবেন? দেন। আপনারা যারা 2 বস্তা 5 বস্তা পারেন, এখানে আছেন কেউ 5 বস্তা দিবেন? হাত তোলেন তো দেখি। 5 বস্তা সিমেন্ট দিবেন কেউ? ওই যান, ওখানে লেখা নিয়ে, এই যে ওনার কাছ থেকে লিখে নিয়ে যান। আরেকজন দেন 5 বস্তা, আপনি যান লিখে নিয়ে আসেন, আমি নাম ধরে দোয়া করে দিব। আর কেউ আছেন আমাদের স্টেজে যারা আছেন, অনারেবল গেস্ট যারা আছেন, আপনারাও দেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বিশেষ বিশেষ কিছু মানুষের মাধ্যমে সমাজের ভালো ভালো কাজগুলো করান, এই জন্য দেন, সবাই দেন ইনশাআল্লাহ, সবাই দিবেন। মোহাম্মদ মাহমুদুল ইসলাম 20 বস্তা, এই জন্য মাগরিবি করে দিয়েছিল। হ্যাঁ, বুঝতে পারছি। মোহাম্মদ মাহমুদুল ইসলাম, তিনি দিলেন 20 বস্তা সিমেন্ট, বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন পড়েন। আর কে দিবেন? মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব, সভাপতি সাহেবের ছেলে। কত লেখা নাই তো, লেখেন 50,000 টাকা, বলেন মারহাবা, নারে তাকবীর। বাবা তুমি কি নিয়ে আসছো? 1000, 2টা সিমেন্টের বস্তা আনতে পারবো ইনশাআল্লাহ। বাবা তোমার নাম কি? মিজানুল ইসলাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কে দিবেন? দেন, নিয়ে আসেন নিয়ে আসেন, দেন আমার কাছে দেন, আমি পড়ে শোনাই দিই। আর কে দিবেন একটু দেন তো কষ্ট করে। মোহাম্মদ উসমান 5 বস্তা সিমেন্ট। আপনার একটু মোবাইল নাম্বারটা লিখে নিয়ে আসবেন প্লিজ। মোহাম্মদ হাবিব মনিরিয়া যুব তবলিগ কমিটি নাকি, সিমেন্ট 4 বস্তা, বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন করেন না কেন? আর কে দিবেন? দেন তো একটু দেখি কষ্ট করে। 5 বস্তা 2 বস্তা 1 বস্তা, যে যা দেন। এটা 10-এর লাঠি 1-এর বোঝা, সবাই মিলে ধরলে তো এই প্রতিষ্ঠান ব্যাপারই না। মোহাম্মদ মুর্শিদ মিয়া বাহাদুর, তিনি দিবেন 10 বস্তা সিমেন্ট, বলেন মারহাবা। মোহাম্মদ শাহনেওয়াজ, তিনি দিবেন 10 বস্তা সিমেন্ট, মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন পড়েন। আলহামদুলিল্লাহ, অনেক হচ্ছে তো। আর কে দিবেন? দেন। যারা মোহাম্মদ সাদিক হোসেন,